আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কি রান্না করছি সেটাই দেখো। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে শঙ্কর মাছ, আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো আজকে শঙ্কর মাছের আলু দিয়ে কালিয়া বানাবো। এদিকে শঙ্কর মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে আমার শঙ্কর মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলোকে ভেতরে ভেজে তুলে নিই। দেখো মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি লাল করেই মাছটা ভেজে নিলাম। প্রত্যেকটা মাছ কিন্তু লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, তো মাছ ভাজার তেলের উপর আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এদিকে আমি কেটে রেখেছি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে একটু মশলাটা রেডি করে নিয়েছি। এখানে নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, যতটা লাগবে এক চামচ করে দিয়ে দিয়েছি। আর এদিকে টমেটো আর ধনে পাতা। তো এইগুলো দিয়েই আজকে আমি মাছটা রান্না করব। আর মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আমি তেলের ওপরে, গরম তেলের ওপরে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দেবো। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটা কাটলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি ঢেলে নিচ্ছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক, আমি এখানে একটুখানি জল দিয়ে পেস্টটা বানিয়ে নিই। যেহেতু এখানে অনেকটা মশলা লেগে আছে, তাই আমি একটুখানি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এর মধ্যে সবকিছু দেওয়া আছে। এই বাটিতে আমার টেবিল চামচ, এক চামচ টেবিল চামচ করে দিয়ে রেখেছি। তো এইগুলো একটুখানি গুলিয়ে নেব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। আমাদের একটুখানি ঝাল ঝাল খায়, যেহেতু শঙ্কর মাছে একটু ঝাল দিলে ভালো লাগে। ব্যাস, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা যেটা বানিয়ে রেখেছি সেটা একটুখানি দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার টমেটো কুচি, এই যে টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে। মশলা থেকে তেল ছাড়বে, আমি নাড়াতেই থাকবো। আর এদিকে যে কাঁচা লঙ্কাগুলো আমি ধুয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা আমি একটু দিয়ে দিলাম। মশলা দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে গেছে। এবারে যে আমি কেটে রাখা ধুয়ে রেখেছি যে আলুগুলো ডুমো ডুমো করে, সেটা আমি দিয়ে দেব। এইবার একটু ভালো করে কষাতে থাকবো। তোমরা আলুগুলো ভেজেও করতে পারো।
আমি আজকে আলুগুলো না ভেজেই করলাম, কারণ যেহেতু অল্প আলু, মানে আমাদের দুজনের মতন, তো আলুগুলো না ভাজলেও চলে। যারা অনেক রান্না করবে আলুগুলো ভেজে নিতে পারে। এইবারে হচ্ছে এটাকে ভালো করে কষাতে হবে। এখানে একটু জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। গন্ধ পাচ্ছ বন্ধুরা? তোমরা কি গন্ধ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। যত কষাবে তত রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়, তাই কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে বেশি করে কষাতে হবে। ভাজাটা তুলে দিলাম। এগুলো ঝোল টকবক করে ফুটছে, আর একটু টানিয়েই নামাবো। আলুগুলো আর একটু সিদ্ধ হোক, একদম মাখা মাখা হবে, বেশি ঝোলও হবে না। তো এই হচ্ছে বন্ধুরা আমার রান্না। আর তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আরো নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায়।